ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادفع بالتي هي أحسن السيئة. عن عائشة رضي الله تعالى عنها قالت: يا رسول الله، إن لي جارين فإلى أيهما أهدي؟ قال: إلى أقربهما منك بابا. قال تعالى في شان حبيبنا محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله سلموا يا قوم، بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا
রাহমাতাল লিল আলামিন। আজ সফর মাসের 27 তারিখ, দুদিন বা 3 দিন পরেই মাহে রবিউল আউয়াল মাস আমাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আজকের এই জুমাতে আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে মসজিদে আসার যেই তৌফিক দান করেছেন, আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। কালেমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সলাতু সালাম প্রেরণ করছি আমাদের দয়াল নবীজি, মায়ার নবীজি, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমি গত জুমাতে আমাদের প্রতিবেশীদের ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলেছি। আজকেও কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। প্রতিবেশীদের হক যেন আমরা পালন করতে পারি, মহান আল্লাহর দরবারে আমরা সাহায্য চাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, যন্ত্রণা দেওয়া, বিরক্তি করা, এগুলি আমার শানে বা আপনার শানে মানায় না। আমরা ইসলামী পরিবেশে থেকে ইসলাম আমাদেরকে প্রতিবেশীর ব্যাপারে যা বলেছে উত্তম ব্যবহার করবার জন্য, আমরা তা অবশ্যই পালন করব যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের মধ্যে প্রাণ থাকে। আসলে এই সমাজে অনেক মানুষের বসবাস, অনেক পরিবারের বসবাস। এক একজন মানুষের, এক একটা পরিবারের এক এক রকমের চিন্তাধারা, এক একজনের এক এক মত পথ ইত্যাদি। তারপরেও আমরা ইসলাম ধর্মের ছায়ায় যেহেতু আছি, ইসলাম এর আদর্শ মোতাবেক আমাদেরকে অবশ্যই চলতে হবে। পুরুষ এবং নারী উভয়কে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমরা আসলে পুরুষরাই ধর্মীয় কথা যা শুনি, যা বুঝি, নারীরা কিন্তু তা থেকে অনেক বঞ্চিত, অনেকাংশেই তারা বঞ্চিত। ইসলামিক পরিবেশের মধ্যে তারা নাই, ইসলামের বিধিবিধান, তারা অনেক বিধান থেকে তারা বঞ্চিত। তারপরও আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেক পরিবারকে গিয়ে পরিবারের যারা আহাল আছেন তাদেরকে বুঝিয়ে দেওয়া। তাইলে এই সমাজটি ইসলামিক সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, চলার ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে কেউ যদি কাউকে কষ্ট দিয়ে পেলে, তাইলে উত্তরে কষ্ট না দিয়ে, প্রতিশোধ না নিয়ে, সূরা মুমিনুনের 96 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে ক্ষতির বদলা ক্ষতি নয়, কষ্ট দেওয়ার বদলা কষ্ট নয়, বরং আল্লাহ পাক বললেন
ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা, কষ্টের বদলা পরিবর্তনে প্রতিশোধ নিতে গেলে কষ্ট দিয়ে নয়, বরং উত্তম ব্যবহার করে তাকে বুঝিয়ে দাও যে তুমি ক্ষতি করেছো, কিন্তু আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হয় নাই। সে মনে রাখবে আপনাকে আজীবন পর্যন্ত। মনে রাখবেন, যারা জুলুম করে, যারা অত্যাচার করে, অন্যায়ভাবে কারোর ক্ষতি করে, অন্যায়ভাবে কারোর কষ্ট করে, কষ্ট দেয়, সেই জুলুমের ব্যাপারটা আল্লাহর উপরে আপনি ছেড়ে দেন। ক্ষতির ব্যাপারটা আল্লাহর উপরে ছেড়ে দেন। আল্লাহর উপরে ভরসা রাখেন, ধৈর্য ধারণ করেন। সবরে মেওয়া বলে ধৈর্যের একটি ফলাফল রয়েছে। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ রব্বুল আলামিন কি করবেন সে ওয়াদাটা আল্লাহ পাক বললেন, মা মিন আবদিন যুলিমা বিমাসলামাতিন ফায়ুদি আনহা লিল্লাহি আযজা ওয়া জাল্লা ইল্লা আ'আজ্জাল্লাহু নাসরাহু। মনে রেখো, কোন বান্দার উপরে যদি জুলুম বা বাড়াবাড়ি হতে থাকে, শুধু জুলুম হতেই থাকে, অত্যাচার যদি বাড়তেই থাকে, যে জুলুমের শিকার হয়েছে সে যদি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য যদি ওই জালিমকে ক্ষমা করে দেয়, ওই জালিমকে যদি শুধু ক্ষমা করতেই থাকে, আর জালিম শুধু জুলুম করতেই থাকে, আর যে জুলুমের শিকার হয় সে যদি ক্ষমা করতেই থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা, আ'আজ্জাল্লাহু নাসরাহু, যিনি জালিম তার বিরুদ্ধে যিনি জুলুমের শিকার হয়েছে এই লোকটাকে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করে থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই কথাগুলি কার? সবাই কথা বলেন, এগুলি কার? এগুলি আল্লাহ তাআলা সমাধান দিচ্ছেন। হে মুমিনেরা, ধৈর্য ধারণ করো, সালাত আদায় করতে থাকো। ধৈর্য আর সালাতের মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি সাহায্য চাও। আর আজকাল আমরা বিপদে পড়লে ফেসবুকের মধ্যে দিয়ে দেয় যে আমি বিপদে আছি, একটু দোয়া করে। ফেসবুক এর কাছে চায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে বড় করেছেন। সেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আমি আর আপনি সাহায্য চাই, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সাহায্য করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাথে এক জায়গায় বসা ছিলেন। এক ইহুদি জালেম এসে আবু বকরকে অত্যধিক গালমন্দ করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করে থাকলেন, তিনি কোনো জবাব দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসছেন। কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার জবাব দেওয়া শুরু করলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা মলিন করে তার বাড়িতে তিনি উঠে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বাড়িতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদি জালিম লোকটা আমাকে গালমন্দ করতেছে, আপনি হাসছিলেন, এর পরবর্তীতে আমি যখন জবাব দিলাম তখন আপনার চেহারাটা মলিন করে চলে গেলেন, কারণটা বুঝলাম না। রাসূল বললেন, আবু বকর, যখন তোমাকে গালমন্দ করতেছিল আর যখন তুমি ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ভরসা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ হয়ে একজন ফেরেশতাকে নাজিল করে দিলেন। ওই ফেরেশতারা তোমার পক্ষ থেকে তার বিরুদ্ধে জবাব দিচ্ছিল। যেই দৃশ্য দেখে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসছিলাম, আর যখন তুমি ধৈর্যের বাঁধ ভেঙে গিয়া আল্লাহর ভরসা বাদ দিয়া নিজের উপরে দায়িত্ব নিয়ে নিলা, যখন তুমি জবাব দেওয়া শুরু করে দিলা, তখন দেখলাম আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত সেই ফেরেশতা এখান থেকে চলে গিয়েছে, যার কারণে আমার চেহারাটা মলিন করে আমি বাড়িতে চলে এসেছি। প্রিয় ভাইয়েরা আমার, সব সময় সুখে দুঃখে আনন্দে কষ্টে বিপদে সব সময় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমি খালেক মানেক আর সাহায্যকারী হিসেবে যদি আমি মেনে নেই আর যদি তাকে গ্রহণ করে নেই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সাহায্য করবে। ধৈর্যের কথা শয়তান বলে না, আল্লাহ বলে। কথা বলেন। ক্ষমা করার কথা, ক্ষমা করে দেওয়া, ভালো আচরণ দেখানো, এটা কি শয়তানের উপদেশ না আল্লাহর উপদেশ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার খেয়েছেন। রাসূল আমাদের আদর্শ, রাসূল আমাদের কলিজা, রাসূল আমাদের সব কিছু। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কষ্ট সহ্য করেছেন, পাথর নিক্ষেপে রক্তাক্ত হয়েছিলেন, কিন্তু কোনোদিন সেটার প্রতিশোধ তিনি পাথর নিক্ষেপ করে নেন নাই। যে গালমন্দ করেছে তাকে গালমন্দ দিয়া তিনি কখনোই প্রতিশোধ নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিমান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লিমান আজমিল উমুর। যারা ধৈর্য ধারণ করেছে, যারা ক্ষমা করতে শিখেছে, এরাই দৃঢ় সংকল্পের কাজ করেছে। আল্লাহ তাআলার কথা, ক্ষমা করতে শিখতে হবে। আপনার কাছে পা ধরতে হবে এমন নয়, পা ধরার আগেই আপনি ক্ষমার গুণ, এই বৈশিষ্ট্য অর্জন করে নেন, সম্মান ইজ্জত আপনার বেড়ে যাবে। জালিমের মর্যাদা বেশি না মজলুমের মর্যাদা বেশি? কথা বলেন না। জালিম যে জালিম, জালিমের সম্মান বেশি না মজলুমের সম্মান বেশি? হ্যাঁ, জালিম আল্লাহর দরবারে এমনকি মানুষের কাছেও পছন্দনীয় নয়। জালিমকে সবসময় মানুষ কি করে? ঘৃণা করে, তাকে কেউ ভালোবাসে না। কারণ এটা রাসূলের গুণ নয়, এটা আল্লাহর বিধান নয়। যেটা আল্লাহর বিধান নয় সেটা শুধু আল্লাহ কেন, মানুষও তা পছন্দ করে না, বিবেক তা গ্রহণ করে না। এজন্য যেই প্রতিবেশী আমার জন্মের সময়ে, বিয়ের সময়ে, আমার মৃত্যুর সময় উপস্থিত হবে, তার সাথে যতটুকুন ভালো ব্যবহার দেখানো ততটুকুন দেখাতে হবে। প্রতিবেশীকে খাওয়াইতে হবে, খাওয়া দাওয়ার প্রচলন থাকতে হবে না শুধু নিজে খাবে। কথা কয় নাকি? নিজে খাবে না খাওয়াইতে হবে। তুতঈমুত তাআম, রাসূলের আদর্শ, পরস্পরকে খাওয়াও। এক কাপ চা খাওয়ান, কিছু হাদিয়া তোহফা দেন। এসব হাদিয়া তোহফা
মানুষদেরকে খাওয়ানো, এটা শত্রুতা দুশ্মনী পর্যন্ত দূরীভূত হয়ে যায়। শত্রুকে যদি আপনি খাওয়ান, শত্রুর দুশ্মনী সে করবে না। রাসূলের কথা। রাসূল বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তাহাদু ফাইন্নাল হাদিয়াতা তুজিবু হারাস সাদরি ওয়ালা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা। রাসূল বললেন, হাদিয়া দাও, পরস্পর পরস্পরকে খাওয়া দাওয়া করাও। এগুলি মনের যে ক্ষোভ, মনের যে শত্রুতা, তা দূরীভূত হয়ে যায়। তাহলে আমরা কি শত্রুতা আমি রাখতাম চাই না ছাড়তাম চাই? কোনটা? কিন্তু শত্রুতা আমি আমাদের মাঝে আসে না নাই? আচ্ছা, তাহলে আমার বুঝতে হবে যে আমার এখানে শয়তান বাসা বেঁধেছে। শয়তান ভালোবাসা চায় না, শয়তান চায় কি? শত্রুতা, হিংসা, বিদ্বেষ, মানুষের মাঝে মারামারি, কাটাকাটি ইত্যাদি কোন্দল করে রাখা। শয়তানের একটা দরবার আছে, রাজ দরবার। শয়তানের যিনি রাজা, সেই রাজা অন্যান্য শয়তানগুলো পাঠায়, প্রতিদিন পাঠায়। বিকাল বেলা তার হিসাব নেওয়া হয়। প্রত্যেকেই বিকাল বেলায় দরবারে গিয়ে বলে যে, রাজা আমি এটা করেছি, এটা করেছি। সে রাজা সন্তুষ্ট হয় না। তো শেষে এক শয়তান গিয়ে বলবে যে, হুজুর, আমি আজকে স্বামী আর স্ত্রীর মাঝে ভেজাল লাগিয়ে দিয়ে এসছি। তখন ওই শয়তান তারে কোলে নিয়ে বাহাবা দেয় যে, আজকে খুব ভালো একটা কাজ করেছো। আসলে কি এগুলি ভালো কাজ? আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন হিংসা বিদ্বেষ দূর হয়ে যাক। এই জন্য রাসূলের একটা কৌশল শেখায়া দিলেন, খাওয়া ও হাদিয়া প্রদান করো, মনের ক্ষোভ যা আছে সব দূরীভূত হয়ে যাবে। শত্রুকে এক কাপ চা খাওয়ান। আবু যর গিফারিকে রাসূল বলতেন, ইয়া আবা যর, ইজা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাআকাত জিরানাকা আও আকসিম ফি জিরানিকা। আবু যর একটু ধনী লোক ছিলেন। ঘরে যখন পাক শাক করতেন, রাসূল বলতেন, আবু যর, আজকে তোমার যেই তরকারি আছে, তরকারির মধ্যে পানি একটু বেশি দিয়ে দিও। পানি দিলে ঝোল একটু বাড়বে, তরকারি একটু বেশি দেখা যাবে। আর শুধু তুমি নিজে খাবে না, এই তরকারিটা তোমার প্রতিবেশীদের মাঝে তুমি বিলিয়ে দাও। এই গুণ মুসলমানরা অর্জন করতে হবে। মানুষদেরকে, প্রতিবেশীকে খাওয়াবো। কাকে? প্রতিবেশীকে খাওয়াবো। জিন ভূতেরও তো আর খাওয়াচ্ছি না, তাদেরকে খাওয়াইতে হবে, তাদের আদর ভালোবাসা অর্জন করে নিতে হবে। তাহলে আপনাকে মৃত্যুর সময় তারা মাথায় রাখবে, তারা আপনাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, 1000 বছর ধরে আপনাকে স্মরণ করবে। প্রিয় ভাইরা আমার, প্রতিবেশী যদি আমাকে আপনাকে দাওয়াত করে, দাওয়াত করলে আল্লাহর হাবিব বললেন, ওই দাওয়াতে তোমাকে সাড়া দিয়ে যাওয়ার তোমার জন্য যেটা ওয়াজিব। কি ওয়াজিব? তো এই সুযোগ গ্রহণ করে বিয়ে শাদীর অনুষ্ঠানগুলোতে, এখন বর্তমান পরিস্থিতির উপরে কথা বলছি, অনুষ্ঠানের মধ্যে মেহমান দাওয়াত দিয়া রাস্তার মধ্যে যে টেবিল বসাইয়া দিলেন, বুঝলেন আমার কথা?
টেবিল বসায় কি করে? ওই মেহমান আইন না মেহমানের এখন কেঁচা দেওয়া দোষের নয়, হাদিয়া দেওয়া নেওয়া দুটাই তরিকা মতো ঠিক রয়েছে। কিন্তু আপনার মনে রাখতে হবে, এক লোকের যদি মাসে 5 জায়গায় 6 জায়গায় যদি দাওয়াত খাইতে হয়, কমপক্ষে 1 থেকে 2,000 টাকা করে দিলে যায় কত? কথা কনছে কত যায়? 10,000 টাকা। ওই বেটা ইনকাম করে কত? খাওয়া দাওয়া মেহমানদারি এগুলি সহজ করে দিতে হবে, সহজ, কঠিন নয়। আপনাকে কে বলছে এত এত আয়োজন করার জন্য? কে বলছে আপনাকে? চিংড়িও খাওয়া লাগবো, গরুর গোশত খাওয়ানো লাগবো, খাসিও লাগবো, মাছের মধ্যে ইলিশটাও খাওয়ানো লাগবো। এত দামি দামি খাবার অনেক মানুষ এখন খাইতো, মানে নিষিদ্ধ বা নিষেধ, খাওয়া যাবে না। সুন্নাত মোতাবেক খাবারের আইটেম কমে দেন, আর সেই মেহমানদারিগুলি সহজ করে দেন। সামাজিকতার বন্ধন বাড়বে, ভালোবাসার বন্ধন বাড়বে। মেহমান থাকে বিপদে, সমাজ বাঁচাতে হবে, সমাজ। আর ওই সমাজ বাঁচাইতে গিয়ে বেটা খুব চাপের মধ্যে। এজন্য যারা মেজবানি, যারা খাওয়াবেন, তাদেরকেও সহনশীলভাবে খাবারের আয়োজন করতে হবে। আবার হাদিয়া দেওয়ার ক্ষেত্রেও কি সহনশীলতা অর্জন করতে হবে। না আমার কথা রাগ করছেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাররুত তুআমি তুআমুল ওয়ালিমা ইউদআল লাগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা। রাসূল বললেন, ওই বিয়ের অনুষ্ঠান, অলিমা, অলিমা মানে কি? বিয়ের অনুষ্ঠান। ওই বিয়ের অনুষ্ঠানের খাবার সবচাইতে নিকৃষ্ট। যে বিয়ের অনুষ্ঠানের খাবার শুধুমাত্র ধনীরা খাইছে। কারা খাইছে? ধনীরা। খাবার খায় কে? যে সারা বছর খায় সেই শুধু খাইতে পারে, আর যার খাবার জোটে না তার জীবনে কোনোদিন ভালো খাবারটাও জোটে না। মানুষ মরে গেছে, আল্লাহর ওয়াস্তে খাওয়াবে, সেখানেও সেই বড় বড় যারা খাইতে পারে সারা বছর ওরাই খায়। কথা কন না? ওরা খায় না? আর গরিব দুঃখী যার টাকা নাই, পয়সা নেই, ওর জায়গাও নাই। আর দাম নাই, পরে জায়গাই নেই, জায়গাই দেয়া হচ্ছে না। সেখানে আল্লাহ রহমত বর্ষিত হয় না। কারণ এখানে শুধুমাত্র এক শ্রেণীর মানুষকেই শুধু আমরা মূল্যায়ন করতে শিখেছি, সব মানুষকে আমরা মূল্যায়ন করতে শিখি না। মানুষ সব সমান, ধনী গরিব সব আল্লাহর সৃষ্টি। এক শ্রেণীকে যদি আমি ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধুমাত্র ধনীদেরকে যদি ভালোবাসতেন, এই পৃথিবী কি চলতো? প্রিয় ভাইয়েরা আমার, মানুষদেরকে ভালোবাসতে হবে। আর ভাই যারে খাওয়াইছেন, মৃত্যুর সময় উনি আপনার মৃত্যুর খবরটাও জানবো না, কারণ উনি তো ব্যস্ত, টাকা পয়সা নিয়ে উনি তো ব্যস্ত। আপনার মৃত্যুর খবরটাও সে নাও জানতে পারে। সবাইকে সমানভাবে যদি ভালোবাসা দিতে পারি, ওই প্রতিবেশী আমাকে আপনাকে মাথার তাজ মনে করবে ইনশাআল্লাহ। অতএব কথা বাড়াচ্ছি না, অনেক কথা। প্রতিবেশীদের ব্যাপারে আমাদের অনেক অবহেলা রয়েছে। সুবিধা অসুবিধার প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। শুধু নিজেই সুবিধা ভোগ করলাম আর সবাই অসুবিধা থাকুক, এটা ইসলাম আমাকে শিক্ষা দিচ্ছে না।
এর জবাব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতেই হবে। আর সে জবাব দেওয়ার আগেই অনেক সময় ফলাফল এই পৃথিবীর মধ্যেই পাওয়া যায়। সেই ফলাফল কিয়ামতের ময়দানে তো আছেই। আর একটু দৃষ্টি আকর্ষণ করছি, যারা সমাজ নিয়ে ভাবেন, সমাজপতি হন, যারা নেতা হন, নেতৃত্ব দিতে ভাবেন, আপনাকে অবশ্যই এমন সচেতন হতে হবে, সব মানুষের দিকে, সমস্ত মানুষের প্রতি আপনার হক রয়েছে। কঠিন দায়িত্ব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই দায়িত্ব আপনি শুধু নেন না, এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্পণ করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে কি ঘুমাইতেন না জনগণের খবর নিতেন? কে খেয়ে আছে না না খেয়ে আছে? অসংখ্য ঘটনা আমরা দেখেছি। সেই নেতা, সেই ইমাম, মুসলিম জাহানের যিনি বাদশাহ, শুধু নেতা না, তিনি বাদশাহ ছিলেন। সে বাদশাহ মানুষের খোঁজ খবর নিতে গিয়ে ধারে ধারে তিনি গিয়েছেন। মানুষের কান্নার আওয়াজ তিনি শুনেছেন, মানুষের দুঃখ বেদনা তিনি কান দিয়ে শুনেছেন, দেখেছেন, এবং অনেক সময় অজান্তে মানুষের এমন খেদমত করেছেন, সে খেদমত পেয়ে ওই মানুষেরা বলতো যে ওমরকে যদি আমাদের দেশের রাষ্ট্রপতি না বানায়া তুমি যুবককে যদি রাষ্ট্রপতি বানাইতে, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চোখের পানি ছেড়ে দিয়ে টপ টপ করে পড়তেছিল আর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ আমি জনগণের হক আদায় করতে পারি নাই, আমাকে মাফ করে দিন। আমরা এও ঘটনা দেখেছি, বৃত্ত বলেছিল খলিফা বাদশাহ এই আটার বোঝা আপনার পিঠে বহন না করে আমার পিঠে দেন। সেই সময় ওমর জবাব দিয়েছিল, কিয়ামতের ময়দানে আমার পাপের বোঝা তুমি ভৃত্য, তখন আমার পাপের বোঝা তুমি গ্রহণ করবে না, তখন তো তুমি আমাকে চিনবে না। সুতরাং সেই পাপের বোঝা কিয়ামতের ময়দানে পিঠের উপরে উঠার চাইতে আমি এই পৃথিবীর মধ্যেই আমার পিঠের মধ্যে সেই দায়িত্ব, সেই বোঝা আমি বহন করে যাই। সুবহানাল্লাহ। এজন্য মানুষের প্রতি যে মানুষের ভালোবাসা, দায়িত্ব রয়েছে, সেগুলোর প্রতি আমাদেরকে সকলের জায়গা থেকে আমরা খোঁজ খবর নিয়ে আমাদের এই প্রতিবেশীদের হক আমরা পালন করব ইনশাআল্লাহ। যদি সঠিকভাবে আমাদের প্রতিবেশীদের যদি আমরা হকগুলি আদায় করি, এ সমাজ কি ভালো থাকবে না খারাপ থাকবে? আগামী প্রজন্ম, আগামী দেশ, আগামী পৃথিবী কি ভালো থাকবে না খারাপ থাকবে? কিয়ামতের ময়দানে আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ। আমরা যেভাবে হকগুলি নিজেরা বুঝি, আমাদের সন্তানদেরকে বুঝাইয়া যাই, তাদেরকে বলে যাই, ওসিয়ত করে যাই, তাহলে সমাজ ভালো থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর প্রিয় বান্দার মাঝে যেন শামিল করে নেয়। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।